নমস্কার বন্ধুরা, আমি প্রতিমা আর তোমরা দেখছো প্রতিমা লাইফস্টাইল। তো আজ আমি নিয়ে এলাম ডাঁটা, আলু, বেগুন এবং টমেটো দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি নিয়ে। তো দেখো, সবজিগুলো আমি এইভাবে কিন্তু সরু করে কেটে নিয়েছি এবং এর সাথে আমি নিচ্ছি 100 গ্রাম ছোলার ডাল। তো এই ডালটা আমি কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এইবার দেখো, আমি গ্যাস অন করে গ্যাসে দিয়ে দিয়েছি কড়া বসিয়ে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। তো এই বেগুনটা আমি একটু ভেজে নেব। তারপর দেখো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং দিচ্ছি অল্প পরিমাণে নুন। দিয়ে বেগুনটা একটু নেড়েচেড়ে ভেজে নেব। দেখো, বেগুনটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো বেগুনটাকে আমি উঠিয়ে নিচ্ছি। তো এবার কড়াতে আরও একটু তেল আমি দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দিচ্ছি গোটা জিরা, দিলাম দুটো কাঁচা লঙ্কা, এবার দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। দিয়ে একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তো এই আলুটা আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। তো আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর দেখো আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাঁটা। তো এই আলু এবং ডাঁটাটা একটু টাইম নিয়ে আমি ভেজে নেব। তো দেখো, আলু আর ডাঁটাটা আমার ভাজা হয়ে গিয়েছে। তো এইবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিলাম হলুদ গুঁড়ো, দিলাম ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিলাম এবং কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ দিলাম। তোমরা যদি চাও এই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা অবশ্যই স্কিপ করতে পারো। আমি শুধু কালারের জন্য দিলাম। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কিন্তু ঝাল হয় না। তো এইবার দেখো, ভেজে রাখা বেগুনটাও আমি দিয়ে দিলাম। তো আমি একটু জল দিলাম। জল দিয়ে পুরো সবজিটাকে মশলার সাথে নেড়ে চেড়ে একটু কষে নেব। তো দেখো, 2 থেকে 3 মিনিট আমি একটু নেড়ে চেড়ে কষে নিয়েছি। নিয়ে অল্প একটু জল দিলাম। জল দিয়ে এবার ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে দেব। তারপর দেখো চলে এলাম 2 মিনিট পরে, ঢাকাটা খুলে নিলাম। নিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এইবার আমি এর সঙ্গে অ্যাড করব সেদ্ধ করে রাখা ছোলার ডাল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। দিলাম 1 চামচ চিনি। এবার দেখো দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো 10 মিনিট। তারপর দেখো চলে এলাম 10 মিনিট পরে। দেখো, আলু একটা আমার দেখালাম খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আলুটা আমি এইভাবে একটু গেলে দিচ্ছি, তাতে কিন্তু খেতে ভালো লাগে। দেখো, এবার দিয়ে দিলাম 1 চামচ
গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে আমি গরম মশলাটা একটু মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর দেখো দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। তো ঘিটা দেওয়ার পরও আমি একটু নেড়ে চেড়ে ঘিটা ভালো করে মিক্সড করে নেব। তো ঘিটা দেওয়ার পর আমি একটু ফুটিয়ে নিচ্ছি। তারপর দেখো গ্যাসটা অফ করে আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। দেখো চলে এলাম 5 মিনিট পরে। এবার আমার কিন্তু এই নিরামিষ তরকারিটা আমার রেডি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। অবশ্যই গরম ভাত, লুচি, পরোটা বা রুটির সাথেও তোমরা সার্ভ করতে পারো।